শুভ দুপুর বন্ধুরা, আমার এই হাউস ওয়াইফ লাইফস্টাইল চ্যানেলে ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো। এই গরমে তৃপ্তিদায়ক আম পোড়ার শরবত আপনারা বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। গাছ থেকে দুটো আম পেড়ে নিচ্ছি। আজকের মতো এই দুটো আমে হয়ে যাবে। অনেক বড় বড় আছে আমগুলো। এরকম আম ধরেছে, দেখো গাছটা। এর মধ্যে পাওয়া চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো মৌরি আর জিরে। অল্প অল্প আঁচে ভেজে নিতে হবে এগুলো। ভাজা জিরেটা শরবতের মধ্যে দিলে বেশ ভালো একটা স্বাদ আসে, গন্ধ আছে। দেখো আমি উনানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এই যে আমড়াগুলো চাপিয়ে দেবো উপরে, আমটা পুরো ঢাকা করে দেবো। দিলে আমটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপর শরবতটা বানাবো। এখানে আমি একটা একটা করে আম দিচ্ছি, যেহেতু আমাদের উনানটা ছোট তাই। এই যে দেখো ততক্ষণ এদিকে আমি মৌরি আর জিরেটা বেটে নেব মিহি করে। এই যে দেখো আমি শিলনোড়ার মধ্যে বাটিনি, বাটছি আমি এই যে চাকি বেলনা দিয়ে। এটা পুরো একদম মিহি করে বেটে নিতে হবে। এই যে দেখো আমি কিভাবে মিহি করে বাটছি। এভাবে গ্রেট করে নিলে পুরো মাড়িটা বের হয়ে যাবে। দিলে আমাদের শরবতটা বানাতে সুবিধা হবে। দেখো আমার প্রায় হয়ে এসেছে, পুরো মাড়িটা বের হয়ে গেছে। দেখো আমি মাত্র একখানা আম পড়িয়েছিলাম, কারণ অনেক বড় সাইজের আমটা ছিল তাই। তো তারপরে যে জলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ওতে লবণ। আপনারা চাইলে এতে সেন্ধক লবণও দিতে পারেন, যেটা বিট লবণ বলা হয়। এগুলো চামচ দিয়ে নেড়ে চেড়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পোড়া আম। একে একে সমস্ত পোড়া আমটা দিয়ে দেব। তারপর ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব।
মিশে গেছে প্রায়। এরপরে যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মৌরি আর জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এতে চাইলে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন বেটে। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এদিকে আমার আম পোড়ার শরবত বানানো কমপ্লিট।